উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মোটামুটিভাবে কিন্তু পাঁচটা পাঁচটা করে মোট 10টা গলি রয়েছে। এখান থেকে কি ঠাকুর বাইরে যায়? নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, কলকাতা কুমারটুলি তো অনেক হলো, এই মুহূর্তে আমি চলে এসেছি কাঁচরাপাড়ার শিল্পী অমর পালের স্টুডিওতে। গত বছরেও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বছরে কিন্তু দেখানোর জন্য চলে এসেছি। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কাঁচরাপাড়ার শিল্পী অমর পালের স্টুডিওর দুর্গা ঠাকুরের প্রস্তুতি দেখাতে। এই মুহূর্তে কিন্তু ফাইনালি চলে এসেছি। কত দূর কী প্রস্তুতি হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এটা কিন্তু একেবারে স্টুডিওর সামনের অংশ। আমি আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। সর্বপ্রথমে ঢুকতেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু একটা শেরবালির মূর্তি রয়েছে। আর মোটামুটিভাবে কিন্তু মাটির কাজ থেকে শুরু করে ফিনিশিংয়ের কাজও কিন্তু কমপ্লিট, আর মায়ের গহনা পরানো কিন্তু কমপ্লিট। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। সামনের দিকে আস্তে আস্তে চলে যাব। প্রত্যেকবারের মতো এবারে কিন্তু এইখানটাও ঠাকুর রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর মোটামুটিভাবে কিন্তু অনেকটা কাজই এগিয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু গহনা পরাও কমপ্লিট হয়ে গেছে। আর গহনাটা কিন্তু পুরোটাই মাটির তৈরি, মানে পুরোটা কিন্তু হাতের কাজ। তোমরা দেখেই বুঝতে পারছো মাকে মাটির গহনা পরিয়ে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা রয়েছে এই মুহূর্তে। নিচে রয়েছে কার্তিকের বাহন ময়ূর, তারপরে কিন্তু এই সাইডে রয়েছে অসুর, দেখতে পাচ্ছ তোমরা। তারপরে কিন্তু এখানে রয়েছে আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী। তারপর কিন্তু রয়েছে দেবী দশভুজা। তারপরে ওই সাইডে কিন্তু রয়েছে লক্ষ্মী এবং গণেশ। এই সাইডে যেমন একটা ঠাকুর রয়েছে, ঠিক একইভাবে কিন্তু এই সাইডে একটা ঠাকুর রয়েছে। আর এই ঠাকুরটাও কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। গণেশের বাহন ইঁদুর রয়েছে, আর এখানে কিন্তু গণেশ রয়েছে। আর দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে। তারপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী। আর এখানে দেখতে পাচ্ছ সিংহ মামা রয়েছে। সিংহ মামার মুখটা দেখো, জাস্ট ভয়ঙ্কর লাগছে দেখতে। এখানে অসুর রয়েছে, আর এই পাশেও কিন্তু একটা অসুর রয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের এই মুহূর্তে চলে এসেছি একেবারে স্টুডিওর ভেতরে। আর এর আগের বারও কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখিয়েছি। এখানে কিন্তু অনেকগুলি গলি রয়েছে, প্রত্যেকটা গলি দেখানোর চেষ্টা করবো। আর প্রত্যেকটা গলিতেই কিন্তু ঠাকুর রয়েছে, তো চলো দেখতে থাকো। পরপর কিন্তু অনেকগুলি গলি রয়েছে। প্রথমে কিন্তু আমি তোমাদেরকে এই গলিতে যে ঠাকুরগুলো আছে সেইগুলো দেখিয়ে দেবো, তো চলো। চলে এসেছি একেবারে ফার্স্ট গলিতে। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট যত দুর্গা মায়ের মূর্তি রয়েছে, সেই ছোট মূর্তিগুলো কিন্তু এখানটায় রাখা রয়েছে। আর সবে সবে কাজ হয়েছে মাটির, তোমরা দেখেই বুঝতে পারছো। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমা
ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে। কিন্তু আরও জায়গা আছে, মোটামুটিভাবে তোমাদেরকে আমি এইটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যত ছোট ঠাকুর মানে দুর্গা মায়ের মূর্তি সব কিন্তু রয়েছে। অনেক ঠাকুরের ফিনিশিংয়ের কাজ কমপ্লিট, অনেক ঠাকুরের কিন্তু ফিনিশিংয়ের কাজ চলছে। আর এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সবাই মাটির কাজ শুরু হয়েছে। যেমন এই ঠাকুরটা দেখতে পাচ্ছ মোটামুটিভাবে কিন্তু ফিনিশিংয়ের কাজ হয়েছে। সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি। এখানে কার্তিক দেব বসে রয়েছে ময়ূরের ওপর, তার ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের বিদ্যাদেবী মা সরস্বতী। তারপর এখানে মা রয়েছে দেবী দশভূজা। এখানে কিন্তু গণেশ এবং লক্ষ্মী রয়েছে। মোটামুটি ফার্স্ট গলিতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার চলে যাবো সেকেন্ড গলিতে। চলে আসলাম সেকেন্ড গলিতে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর রয়েছে। আর এই ঠাকুরগুলো কিন্তু সবে কাজ শুরু হয়েছে, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগবে যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে যেমন একটা ঠাকুরের অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। এখানে কিন্তু ওষুধ দাঁত খিচিয়ে রয়েছে। তারপর রয়েছে কার্তিক এবং সরস্বতী। পরপর নেক্সট কিন্তু 3টে ঠাকুর রয়েছে, আর 3টে ঠাকুরই কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এই সাইডে কিন্তু কেবল শুরু হয়েছে কাজ। মোটামুটিভাবে তোমাদেরকে আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব। সেকেন্ড গলিতে মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এবার চলে যাব 3 নম্বর গলিতে। এখানে একটা বিশাল আকৃতির মা দুর্গার মূর্তি রয়েছে, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এখনই যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। অনেকটাই বড়, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি যতদূর সম্ভব। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ফাইনালি 3 নম্বর গলিতে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। এখানে একটা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, এই ঠাকুরও কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। মোটামুটি মাকে শাড়ি থেকে শুরু করে সমস্তটা কিন্তু পূরণ হয়ে গেছে। অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। মহামেল বন্ধন। এটা 3 নম্বর গলি। এই গলিতে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ সবে কিন্তু মাটির প্রলেপ পড়েছে বিচুলির ওপরে। প্রথমে রয়েছে মা সরস্বতী, তারপর কিন্তু রয়েছে কার্তিক দেব, তারপরে কিন্তু রয়েছে আমাদের দেবী দশভূজা, তারপরে ওই সাইডে রয়েছে লক্ষ্মী এবং গণেশ। এখানে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। মহামেল বন্ধনে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বড় কালী ঠাকুর রয়েছে, জাস্ট তোমাদেরকে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর পিছনে কিন্তু কিছু ঠাকুরের মূর্তি রয়েছে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের রঙ্গনে আজ সবার। তো
তোমাদেরকে আমি এই পর্যন্ত 3টে গলি অলরেডি দেখিয়ে দিয়েছি, এবার কিন্তু 4 নম্বর গলি দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। 4 নম্বর গলিতে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে। তারপরে কিন্তু নেক্সট পরপর আরও 2টো রয়েছে, আর অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব রয়েছে গণপতি বাপ্পা, মাথায় কিন্তু পাগড়ি বেঁধে রয়েছে। তারপরে কিন্তু রয়েছে আমাদের মা লক্ষ্মী। এখানে মা কিন্তু ইউনিক স্টাইলে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ার ওপরে বসে রয়েছে গণপতি বাপ্পা। তারপরে কিন্তু এই সাইডে রয়েছে আমাদের দেবী দশভূজা, তারপর রয়েছে অসুর, ওই সাইডে কিন্তু কার্তিক আর সরস্বতী রয়েছে। পুরোটাই কিন্তু ঘোড়ার গাড়ির ওপরে বসে রয়েছে মা। এই মুহূর্তে তোমাদেরকে আমি 4টে গলি দেখিয়ে দিয়েছি, এবার এই সাইডে চলে যাব। এই সাইডে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে, মানে মায়ের ছেলে মেয়ে রয়েছে, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, এইগুলো কিন্তু এই সাইডে রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু 4টে দুর্গা ঠাকুর রয়েছে, আর মায়ের ছেলে মেয়েগুলোকে এই সাইডে রাখা হয়েছে। তোমাদেরকে আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেন ঠাকুরটা, মানে মনসা ঠাকুর এটা। আর এই পাশে 2টো ঠাকুর রয়েছে, এগুলো কিন্তু পাশাপাশি থাকবে মায়ের। এই সাইডে তোমাদেরকে আমি 5টা গলি দেখিয়ে দিয়েছি। এই সাইডে কিন্তু প্রচুর গলি রয়েছে, আস্তে আস্তে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে মা চণ্ডী রয়েছে ছোটোর মধ্যে, জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। ছোটোর মধ্যে হলেও কিন্তু সত্যি অসাধারণ লাগছে এই ঠাকুরটা দেখতে। আর যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। এখানে প্রচুর প্রচুর লক্ষ্মী ঠাকুর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছোটোর মধ্যে। আর অলরেডি কিন্তু কাজ চলছে জোর কদমে, এই মুহূর্তে ফিনিশিংয়ে কাজ করা হচ্ছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইডে কিন্তু মায়ের ছেলে মেয়ে রয়েছে। এবারে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। অলরেডি এই সাইডে তোমাদেরকে আমি 2টো গলি দেখিয়ে দিয়েছি, চলে এসেছি 3 নম্বর গলিতে। আর দেখতে পাচ্ছ 3 নম্বর গলিতে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে। তোমরা আশা করছি এখান থেকে দেখে বুঝতে পারছো। তো আমি সামনে গিয়ে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালো। এখানে পরপর কিছু টানা চোখের মা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে যেমন একটা রয়েছে, শোভালোকে আজ আলোকে, তারপরে কিন্তু নেক্সট একটা রয়েছে ওই সাইডে। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। আর এখানে সিঙ্গেল অনেকগুলি ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ পিছনে। এখানে একটা টানা চোখের মা রয়েছে। আর এখানে কিন্তু মা ইউনিক স্টাইলে দাঁড়িয়ে রয়েছে, তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো। এখানে কিন্তু পরপর সিঙ্গেল ঠাকুর রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে। মোটামুটিভাবে তোমাদের যতদূর সম্ভব দেখিয়ে দিলাম। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ,
5টা গলি রয়েছে। 4 নম্বর গলিতে প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে। ওই সাইডে কিছু থিমের ঠাকুর রয়েছে, তোমাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু থিমের ঠাকুর বানিয়ে রাখা রয়েছে। মোটামুটি মাটির কাজ শুরু কেবল। আর এই ঠাকুরটা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা। চলে আসলাম ফাইনালি লাস্ট গলিতে, 5 নম্বর গলিতে। ডান সাইডে যেমন 5টা গলি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, বা সাইডেও কিন্তু ঠিক একইভাবে 5টা গলি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। 5 নম্বর গলিতে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল ঠাকুর রয়েছে। এখানে যেমন একটা রয়েছে সুন্দর ঠাকুর, আর এখানে কিন্তু অলরেডি একটা বান্ন রয়েছে, কাজ অনেকটা বাকি, কেবল করে বিচুলের উপরে মাটির কোলে পড়েছে। আর এখানে একটা ঠাকুর রয়েছে। তোমাদেরকে আমি ডান সাইডের প্রত্যেকটা গলির প্রত্যেকটা ঠাকুর দেখিয়ে দিয়েছি, এবং বাঁ সাইডেরও কিন্তু প্রত্যেকটা গলির প্রত্যেকটা ঠাকুর দেখিয়ে দিয়েছি। মোটামুটিভাবে কিন্তু 5টা করে মোট 10টা গলি রয়েছে। 10টা গলির প্রত্যেকটা ঠাকুরও কিন্তু আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। শিল্পী ওমর পাল তিনি কিন্তু ওমর পাল, ওনার কাছে আমরা জানবো যে কাকা কেমন আছেন? মোটামুটি বিশেষ ভালো আছেন? ভালো না, একবারে যে খালাই নেব তাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলছে। হ্যাঁ অবশ্যই চলতে তো হবেই। আচ্ছা, যে সামনে যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজো উপলক্ষে এবছরে আপনাদের প্রস্তুতি কেমন চলছে? পরিস্থিতি একটু খারাপ, কারিগরের জন্য পাওয়া যাচ্ছে না, আচ্ছা, প্রতি বছর না এবার একটু কষ্ট হচ্ছে যেহেতু কারিগর নেই। বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, যেহেতু কারিগর নেই সেহেতু কষ্ট হবে স্বাভাবিক। এত বড় ঠাকুর বানানো গেলে অনেক পরিশ্রম করতে হয়, খুব মেহনতের কাজ, খুব পরিশ্রমের কাজ। তো একটু বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ বছর বয়স আমার। হ্যাঁ কত বছর বললেন? 75। আচ্ছা, অনেক বছর বয়স হয়ে গেছে। আপনারা তাও এত বছর মানে বাঁচতে পারছেন, আমরা তো তাও পারবো না মনে হয়, কারণ আপনারা তো আগেকার লোক তো। আমরা তো এখন বর্তমানে যা কিছুই খাই আমরা সবই কিন্তু বিষ। তা আপনারা আগে খুব ভালো খেয়েছেন, এই জন্য আপনারা এখনো বেঁচে আছেন। তা আমরা তো খাইতে পারছিলাম, সামান্য খাইছি, তখন অভাব ছিল, খুব অভাব। আচ্ছা আচ্ছা এখন ভাতের মধ্যে জল আর নুন ফালাই দিতে বলে এই কথা দেখা। আচ্ছা, এখান থেকে কি ঠাকুর বাইরে যায়? হ্যাঁ, বাইরে যায়, ওই মানে কালীঘাট চলে যায়। আচ্ছা আচ্ছা, কালীঘাট, তারপরে বর্ধমান, তারপরে বেলগড়িয়া, তারপরে শ্যামনগর, ইসাপুর, এই বাইরে যায়। আর লোকালেও থাকে, অনেক বড় বড় থাকে। আচ্ছা আচ্ছা, বলছি দেশের বাইরে কি আপনার ঠাকুর যায়? দেশের বাইরে, না, আমাদের না, ইন্ডিয়ার বাইরে? না না, ইন্ডিয়ার মধ্যে থাকে। ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ান। এবছরে তাও আনুমানিক আপনি কতগুলো ঠাকুর বানিয়েছেন? ওটা 80-90টা। 80-90। এই যে পুজোর তো এবছরে অ্যাকচুয়ালি 1 মাস আগে, মানে সেপ্টেম্বরে। প্রতি বছর কিন্তু অক্টোবরে হয়, এবছরে কিন্তু সেপ্টেম্বরে। তো আমাদের একটু খুব কাজের চাপ। এবছরে মানে যে দুর্গাপুজোর প্রস্তুতি, মানে এবছর আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না কারিগরের কারণে, খুব চাপ পড়ছে, তাই তো? বিশাল চাপ, বিশাল চাপ। বিশ্বকর্মা মহলার দিন আমার ঠাকুর বেড়ে, আচ্ছা, মহল সেই দিনই বিশ্বকর্মা পূজার আগের দিন মহলায়, সেদিনই ঠাকুর বেড়ে অনেক চাপ। ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো কাকু। ভালো থাকবেন, আপনি ভালো করে কাজ করেন। করতে হবে। একদম একদম ঠিক আছে। এই মুহূর্তে চলে আসলাম শিল্পী অমর পালের স্টুডিওর ঠিক বাইরে। আর মোটামুটিভাবে যারা কমেন্ট করেছিল অবশ্যই তারা ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, স্টুডিওটা কিন্তু অনেকটা বড়, দুপাশে 5টা করে মোট 10টা গলি রয়েছে, আর প্রচুর কিন্তু ঠাকুর রয়েছে এই স্টুডিওতে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আর এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রীত ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো সবাইকে টাটা।